হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আরেকটা স্পোকেনের প্র্যাকটিস নিয়ে এসেছি ট্রান্সলেশনের। আপনারা যদি ট্রান্সলেশন যে ক্লাসটা যদি দেখেন তাহলে এখানে কোন টেন্সটা ইউজ করা হয়েছে এবং কেন ইউজ করা হয়েছে ওই টেন্সটা, আর আপনারা রুলগুলো জানতে পারবেন যদি এই ভিডিওটা যদি দেখেন। আর হ্যাঁ, আপনারা কারেক্ট প্রনাউন্সিয়েশনও শিখতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে যে বাংলা সেন্টেন্স আছে সেটা হচ্ছে কি, আমরা তাকে সাহায্য করেছি। আমরা তাকে সাহায্য করেছি। এই যে দেখেন বাংলা সেন্টেন্সে করেছি, গিয়েছি, এছি, এরকম যদি করেছি, খেলেছি, পেয়েছি, করেছি, এসি দ্বারা যদি কোনো বাংলা শব্দ থাকে তাহলে সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে করেছি আছে, ওই জন্য এখানে কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করতে হবে। আমরা তাকে সাহায্য করেছি। উই হ্যাভ হেল্পড হিম। উই হ্যাভ হেল্পড হিম। আমরা তাকে সাহায্য করেছি। উই হ্যাভ হেল্পড হিম। আমরা তাকে সাহায্য করেছি। এরপরে দেখেন আমরা দেরি করেছি। আমরা দেরি করেছি। এই যে এখানে দেখেন করেছি আছে, ওই জন্য এটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা দেরি করেছি। উই হ্যাভ লিঙ্গার্ড। উই হ্যাভ লিঙ্গার্ড মানে দেরি করা, অথবা উই হ্যাভ লেট। উই হ্যাভ লেট, আমরা দেরি করেছি। এরপর দেখেন আমরা পড়া শিখেছিলাম। আমরা পড়া শিখেছিলাম না, আমরা পড়া শিখি নাই। তার মানে এখানে লাম আছে। লাম থাকলে আমরা কি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে এটা বলতে হবে, আমরা পড়ায় শিখেছিলাম না। তাহলে এখানে আমরা পড়ায় শিখেছি। উই ডিডন্ট লার্ন দ্য রিডিং। উই ডিডন্ট লার্ন দ্য রিডিং। আমরা পড়া শিখেছিলাম না, আমরা পড়া শিখি নাই এক বোঝাচ্ছে। উই ডিডন্ট লার্ন দ্য রিডিং, আমরা পড়া শিখিনি, অথবা শিখিলাম অথবা শিখছিলাম না, এরকম। আরেকটা দেখেন আমরা বাংলাদেশে বাস করি। আমরা বাংলাদেশে বাস করি। কোনো সেন্টেন্সে তো করি, খাই, যাই এরকম যদি থাকে সেটা হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই সেন্টেন্সে করি আছে, ওই জন্য আমাকে কি ইউজ করতে হবে, এটা আমরা বাংলাদেশে বাস করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলতে হবে। তাহলে কী হবে, উই লিভ ইন বাংলাদেশ। উই লিভ ইন বাংলাদেশ। উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি। এরপরটা দেখেন আমরা বাইরে গেলাম না, অথবা আমরা বাইরে যাইনি বোঝাচ্ছে। গেলাম না, যাইনি, এগুলো যাইনি, করিনি, এগুলো হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের কথা, কারণ এটা অতীত। আমরা বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু যাইনি, আমরা গেলাম না। তাহলে কী হবে, উই ডিডন্ট গো আউট। উই ডিডন্ট গো আউট। উই ডিডন্ট গো আউট। এরপর দেখেন আমরা ব্যস্ত নয়। তাহলে এটা কি হবে, আমরা ব্যস্ত নয়, এটা প্রেজেন্ট টেন্সে হবে। উই আর নট বিজি। উই আর নট বিজি, আমরা ব্যস্ত নয়, এটা ব্যস্ত নয় আছে, ওই জন্য এটা হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমাদের করতে হবে। উই আর নট বিজি, আমরা বিজি নয়। এরপর দেখেন আমরা কি টেলিভিশন দেখেছিলাম। আমরা কি টেলিভিশন দেখেছিলাম, এটা লাম আছে, এটা হবে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। লাম থাকলে কী হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কী হবে, আমরা কি টেলিভিশন দেখেছিলাম। ডিড উই ওয়াচ দ্য টেলিভিশন। ডিড উই ওয়াচ দ্য টেলিভিশন, আমরা কি টিভি দেখেছিলাম, অথবা ডিড উই এনজয় দ্য টেলিভিশন, আমরা কি টিভি দেখেছিলাম। এরপর দেখেন আমরা কি তোমার জন্য অপেক্ষা করব। আমরা কি তোমার জন্য অপেক্ষা করব, তাহলে কি ব আছে লাস্টে, ওই জন্য এটা হবে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা কি তোমার জন্য অপেক্ষা করব, তাহলে কী হবে, উইল উই ওয়েট ফর ইউ। উইল ইউ ওয়েট ফর ইউ। উইল উই ওয়েট ফর ইউ, আমরা কি তোমার জন্য অপেক্ষা করব। উইল উই ওয়েট ফর ইউ, আমরা কি তোমার জন্য অপেক্ষা করব। এরপর দেখেন আমরা কি দেরি করেছি। আমরা কি দেরি করেছি। আমরা কি দেরি করেছি, করেছি আছে, ওই জন্য এখানে কী হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। Did we lingered? Did you linger? Did you linger? অথবা am I later? Am I later? আমি কি দেরি করেছি। am I কি হবে am I late? আমি কি দেরি করেছি, আবার later মানে আরেকটু দেরি করা, এটা আমরা later মানে এটা কম্পারেটিভ বলেছি আমি, যে
কম্পারেটিভ না বলে আপনারা বলবেন কি মানে সিম্পল বলবেন, am I late, অথবা have I lingered, আমি কি দেরি করেছি। এরপর দেখেন আমরা কোথাও যাব না, কোথাওর ইংলিশ হচ্ছে কি anywhere। দেখ এখানে ব আছে, ব থাকলে কি হবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা বলতে পারি কি আমরা কোথাও যাব না, we will not go anywhere, আমরা কোথাও যাব না। এরপরে দেখেন আমরা ক্রিকেট খেলবো, তাহলে বউ আছে ওই জন্য আমাকে ফিউচার টেন্সে বলতে হবে। তাহলে কী হবে, we will play cricket, আমরা ক্রিকেট খেলবো। এরপরে দেখেন আমরা তাকে দেখেছিলাম, লাম আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে কী হবে, we saw him, দেখেছি, দেখার ইংলিশ পাস্ট ফর্ম হচ্ছে কি saw, তাহলে কি we saw him, আমরা তাকে দেখেছিলাম। সো ভিউয়ার্স, এভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, চিহ্নগুলো ধরে যদি প্র্যাকটিস করেন, তাহলে অনেক আপনারা ইংলিশ বলতে পারবেন এবং অনেকগুলো রুলস জানতে পারবেন এবং কারেক্ট যে প্রোনাউন্সিয়েশনগুলো আছে সেটা শিখতে পারবেন। সো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে। থ্যাংক ইউ।